16ই ডিসেম্বর 1971 সাল বাংলাদেশ। 16ই ডিসেম্বর 1971 সালে বাংলাদেশের এই দিনটি ছিল একটি গৌরবের দিন। এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল কে নিয়াজি তিনি আত্মসমর্পণ করে অফিসিয়ালি। ঢাকার রেসকোর্স ময়দান, যেটা এখন সরারদি উদ্যান, সেখানে অফিসিয়ালি যে আত্মসমর্পণের দলিল সেখানে তিনি স্বাক্ষর করে বাংলাদেশ বিজয় ঘোষণা হয়। বাংলাদেশের যে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের আজকের দিনটি হচ্ছে বিজয়ের দিন। 16ই ডিসেম্বর। আমি আপনাদেরকে এই মাসের আজকে পর্যন্ত একটু একটু করে আমাদের 9 মাসের যে যুদ্ধ চলেছিল তার একটু একটু করে গল্প বলার আমি চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু বলতে পেরেছি, আমি খুবই সামান্য বলেছি। আমি চেয়েছিলাম আপনাদের মধ্যে একটা স্পিরিট তৈরি করতে, আপনাদের মধ্যে একটা চেতনা জাগ্রত করতে, একটা ইচ্ছা জাগ্রত করতে, যে আপনারা 1971 সালটাকে জানেন, লালন করেন, পালন করেন, যাই করেন, অ্যাটলিস্ট জানেন। সেই জায়গা থেকে আমার 1971 সালে পুরো যুদ্ধটা একটু একটু করে বলার চেষ্টা করেছি। সামনে হয়তো সময় পেলে আবারও বলবো। আজকের মতো আমি বিজয়ের গল্প বলাটা আজকের দিন আমি শেষ করব। তার আগে আপনাদেরকে বলে নিই, সেটা হচ্ছে 14ই ডিসেম্বরটা আমাদের এই 9 মাসের মধ্যে এই 14ই ডিসেম্বরটা ছিল একটা ভয়ঙ্কর দিন। যখন পাকিস্তানি বাহিনী বুঝে ফেলে যে তারা যুদ্ধে পারছে না, যুদ্ধে হেরে গেছে, তখন তারা একটা প্ল্যান করে যে বাংলাদেশে যাতে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তাদের মেরুদণ্ডটাকে ভেঙে দিতে হবে। কিভাবে? সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে যতগুলো বুদ্ধিজীবী আছে, লাইক শিক্ষক, চিকিৎসক এবং গবেষক, কবি, লেখক, সাংবাদিক যারা আছে, যারা যতগুলো বুদ্ধিজীবী আছে, এদেরকে গণহত্যা করা হয়েছে, এদেরকে মেরে ফেলা হয়েছে, যাতে করে আমরা যদি ভবিষ্যতে রাষ্ট্র গঠন করি তখনও যাতে আমরা আসলে দাঁড়াতে না পারি, সেই উদ্দেশ্যে আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে তারা হত্যা করে। এত কিছু করেছে পাকিস্তানি বাহিনী এবং বাংলাদেশ একটা এক্সাম্পল পুরো ওয়ার্ল্ডের মধ্যে, যারা কিনা ভাষার জন্য যুদ্ধ করেছে, যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। আমাদের দেশে আমাদের দাদা, চাচা, বাবা, মা, এনারা প্রায় 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে এবং 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছে এই 9 মাসের যুদ্ধে। দীর্ঘ 9 মাস যুদ্ধ করে এই বাংলাকে আমরা পেয়েছি। সেই বাংলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের, আমাদের সামনের প্রজন্মের আমাদের। আমরা সেই বাংলাদেশের সেই দায়িত্ব তো পালন করছি না, বরং অবজ্ঞা করছি, প্রশ্ন তুলছি যে 30 লক্ষ মানুষ মারা গিয়েছিল না, তিনজন মানুষ মারা গিয়েছিল। 3জন মানুষও যদি মারা যায় সেটাও তো কাউন্ট করতে হবে। আপনারা যে ডিসরেসপেক্টটা দেখাচ্ছেন বাংলাদেশের 1971 সালকে নিয়ে, সেটা আনরেসপেক্টেবল। এই জায়গা থেকে আপনাদের বের হতে হবে। আমাদের দেশে যুদ্ধ হয়েছিল, এটা সত্য। পাকিস্তানি বাহিনী আমাদের উপরে নির্যাতন চালিয়েছে, এটা সত্য। মা বোনদের তারা ইজ্জত হারিয়েছে, সেটা সত্য। আর 30 লক্ষ শহীদ মারা গেছে, সেটা সত্য। রক্তের বিনিময়ে আমরা এই দেশটাকে অর্জন করেছি, এই অর্জনটা আমাদেরকে ধরে রাখতে হবে। যুদ্ধ হয়ে গেছে, স্বাধীনতা পেয়ে গেছি তাই নয়, এটাকে আমাদের ধরে রাখতে হবে, ধারণ করতে হবে এবং অর্জনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।